এটি হচ্ছে 51 ফুট লম্বা একটি শিব ঠাকুরের মূর্তি, তাও আবার আমাদের কলকাতার খুবই কাছে। এবং পাশেই রয়েছে এরকম খুব সাজানো গোছানো একটি গঙ্গার পাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। শুধু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে, চলুন দেখে নিই। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও 12টি শিব মন্দির, যা শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া 12টি জ্যোতির্লিঙ্গ, যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো একই সঙ্গে একত্রিতভাবে এখানে আসলেই দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবার তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজ 11 এপ্রিল, বৃহস্পতিবার। আর আমি এখন আছি কলকাতার সব থেকে বড় শিব মূর্তির সামনে, যেটা হচ্ছে 51 ফুট লম্বা, 51 ফুট উচ্চতা এই শিব মূর্তি, যেটা হচ্ছে আপনার শালকিয়ার রোডের ওপর অবস্থিত। এখানে আসতে হলে আপনি কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। আমি দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরেছি এই মন্দিরে আসার জন্য। এটা হচ্ছে বাগবাজার স্টেশন। আমরা বাগবাজার স্টেশন ছেড়ে এখন যাচ্ছি শোভাবাজারের দিকে। আমি নামবো শোভাবাজারে, শোভাবাজার থেকে লঞ্চ ধরে যাবো হচ্ছে ওপারে। এই শোভাবাজার বা আড়িয়াতলায় কিন্তু দুটো লঞ্চঘাট রয়েছে। একটি লঞ্চঘাটের লঞ্চ যাচ্ছে আপনার হাওড়ার দিকে, আর একটি লঞ্চঘাটের লঞ্চ যাচ্ছে আপনার বাধাঘাটের দিকে। তাই আপনি যখন আসবেন একটু জিজ্ঞাসা করে নেবেন যে বাধাঘাটের লঞ্চঘাট কোথা থেকে ছাড়ছে। আর এখান থেকে বাধাঘাট যাওয়ার ভাড়া হচ্ছে 8 টাকা। আমি 8 টাকা দিয়ে টিকিট কেটে এখন চললাম বাধাঘাটের দিকে। লঞ্চে ওঠার জন্য কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কারণ এখানে প্রচুর লঞ্চ রয়েছে। প্রতি 10 মিনিট অন্তর অন্তরই আপনি লঞ্চ পেয়ে যাবেন ওপারে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের লঞ্চ, এই লঞ্চে করে যাব আমি ওপারে। লঞ্চে উঠে গেলাম। এবার গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে ওপারে। সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজকে আমরা পেছনের দিকে ফেলে সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা পৌঁছে গেলাম এই বাধাঘাট ফেরিঘাটে। আমি বাধাঘাট থেকে একটি রিক্সা ভাড়া করে নিলাম। রিক্সায় প্রথমে বলেছিল 20 টাকা, তবে সেটাকে দরদাম করে 15 টাকা রাজি করালাম। আপনারা চাইলে এখান থেকে টোটোতে বা অটোতেও যেতে পারেন, সেখানে ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। এছাড়া আপনার পায়ে হেঁটেও যেতে পারেন। পায়ে হেঁটে আপনার সময় লাগবে হচ্ছে 8 থেকে 10 মিনিট, ডিস্টেন্স বেশি না। আপনার বাধাঘাট থেকে সোজা সামনের দিকে এগিয়ে আসবেন, দেখবেন একটি চৌমাথা পড়বে। এই চৌমাথা থেকে বাঁদিকে কিছুটা গেলেই হচ্ছে এই নয়া শিব মন্দির বা নতুন শিব মন্দির। এখন যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটির নাম হচ্ছে শালকিয়া স্কুল রোড। এই রাস্তাটি সোজা সামনের দিকে এগিয়ে গেলে আপনি চলে যাবেন হচ্ছে হাওড়া স্টেশন, এবং এই রাস্তাটির পেছন দিকে যদি যান আপনি পাবেন হচ্ছে বালিঘাট। আর আপনি যদি হাওড়া স্টেশন থেকে এখানে আসতে চান তাহলে আপনি যে বাসগুলো বেলুড় মাঠের দিকে আসছে সেই বাসে উঠে বলবেন যে শালকিয়া নতুন মন্দির যাব, আপনাকে ঠিক মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর এই হচ্ছে মন্দিরের গেট, একদম রাস্তার ওপরেই রয়েছে। আমি এখন এই মন্দিরের গেট দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের মেন গেট। আমি এখন এই গেট দিয়ে সোজা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটাই হচ্ছে এখানকার প্রধান মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর, এবং এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, যেটা হচ্ছে উপরিভাগটা পুরো রূপো দিয়ে বাঁধানো। চলুন দেখাচ্ছে। এই যে যে শিবলিঙ্গটি আপনি দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গের উপরিভাগটি কিন্তু পুরো রূপোর পাত দিয়ে বাঁধানো। এছাড়া এই মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, যেগুলো খুব সুন্দর সুন্দর কারুকার্য করে বানানো। চলুন একবার আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই মন্দির কিন্তু আপনার প্রতিদিনই খোলা থাকে। সকালবেলা আপনার ওই সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার এদিকে বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত আপনি খোলা পাবেন। তবে সকালবেলার দিকে আসলে আপনি এই মন্দিরের বাইরে অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে পুজোর উপকরণ পাওয়া যায়। সেখান থেকে আপনি পুজোর উপকরণ কিনে এই মন্দিরে এসে পুজো দিতে পারবেন। আর বিকেলবেলা যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনি বাড়ি থেকে বা বাইরে থেকে পুজোর উপকরণ কিনে নিয়ে আসবেন, এসে এখানে পুজো দিতে পারবেন। আমি আজ এই মন্দিরে এসেছি একটি বিশেষ দিনে। আজ হচ্ছে 11ই এপ্রিল, বৃহস্পতিবার, নীল পুজোর ঠিক আগের দিন।
বিশেষ দিন বললাম কারণ হচ্ছে আজকে মারোয়ারিদের একটি পুজো হয়, যেটা হচ্ছে গাঙ্গর পুজো। ঠিক আছে, এই গাঙ্গর পুজোতে মারোয়ারি মেয়েরা বউরা 16 দিন শিব পার্বতীর পুজো করে এবং আজকে হচ্ছে তার শেষ দিন। এই দিন এরা এই দিন হয় এটা। মূর্তিকে তারা এই গঙ্গার জলে ভাসিয়ে দেয়। চলুন দেখিনি এই গাঙ্গর পুজো কি। এই যে এই মন্দির প্রাঙ্গণে আজকে এত দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছেন, এর মধ্যে বেশিরভাগই কিন্তু আপনার গাঙ্গর পুজোর জন্য এসেছে। आज मारवाड़ी लोग का गंगोर पूजा 16 दिन लड़कियां लोग पूजा करती है। अच्छा। उसके बाद में 16 दिन पूजा हो जाता है, उसके बाद में उसको विसर्जन करने आती है। और आज का आखिरी दिन है 16 दिन का। हाँ, आज का आखिरी दिन। अच्छा। এই যে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব পার্বতীর মূর্তি। চলুন এবার দেখে নিই এখানকার মূল আকর্ষণ 51 ফুট শিব মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন 51 ফুট শিব মূর্তি, এই শিব মূর্তির কিন্তু 4টি মাথা আছে। দেখে নিন, 4টি মাথা চারদিকে, একটি মাথা হচ্ছে আপনার গঙ্গার দিকে আর 3টি মাথা হচ্ছে আপনার সামনের দিকে। এই মন্দিরের পরিবেশ এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর, আপনার এখানে আসলে আপনার মন আনন্দে ভরে যাবে। খুবই সুন্দর এই পরিবেশ এবং পাশেই রয়েছে এরকম সুসজ্জিত গঙ্গা। গরমের বিকালে এরকম মন্দিরের পাশে এরকম গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এবার যাব আমি ওই 12টি শিব মন্দির দেখতে, যেটা সামনের দিকে যে গুহাটি দেখতে পাচ্ছেন এই গুহার ভেতরেই রয়েছে। চলুন তার আগে দেখে নিই এই গুহার ওপরে কি রয়েছে। এই গুহার উপরে রয়েছে খুব সুন্দর একটি পাহাড়, যেই পাহাড়ের মাথায় বসে আছে আমাদের মহাদেব এবং তার পাশে রয়েছে দেবী পার্বতী এবং এই মহাদেবের ঠিক নিচেই রয়েছে হচ্ছে মা গঙ্গা। খুব সুন্দর একটি মূর্তি। চলুন এবার যাব হচ্ছে আমরা এই গুহার ভেতরে 12টি শিব মন্দির দেখতে। ভেতরে এই 12টি শিব মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু আলাদা, কারণ এগুলো হচ্ছে জ্যোতির্লিঙ্গের শিব, আর এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে শিবের স্বয়ংভূ অবতার। আর এগুলো হচ্ছে শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া 12টি শিবলিঙ্গ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে এই জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে মহাদেব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন এবং দেশের এই 12টি শহরে এই জ্যোতির্লিঙ্গ রয়েছে। চলুন এবার এক এক করে এই জ্যোতির্লিঙ্গগুলো আমরা দেখে নিচ্ছি। এটি হচ্ছে মহারাষ্ট্রের ধনেশ্বর মন্দির, আর এটি হচ্ছে এই মন্দিরের শিবলিঙ্গ, আর এটি হচ্ছে উত্তরাখণ্ডের সেই বিখ্যাত কেদারনাথ মন্দির, আর এটা হচ্ছে সোমনাথ মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। তবে আপনারা যদি এখানে আসেন, কোনটা কোন জায়গার মন্দির আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে প্রত্যেকটি মন্দিরের পাশেই হিন্দিতে বড় বড় করে লেখা আছে মন্দিরের নাম এবং এই মন্দিরটি কোথায় অবস্থিত, সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। मंदिर होता है 4 जगह में, चारों तरफ पूरा इंडिया में। पूरा इंडिया में वही 12 मंदिर यहाँ पर एक ही साथ 12, स्थापित है। हाँ, शिव जी का जितना धाम है हाँ, हाँ, सब यहीं पे। चलो तो है। आपका घर क्या है पे है? नहीं, हमारा घर बॉम्बे और लीलवा में भी है। बॉम्बे में घर है, ये यहाँ हाँ। पर है। आइए, मेरी पोती है देखिए। ठीक है, देखिए आइए। देखो पोती हाय बोल दीजिए। हाय बोलो पोती। हाय बोलो। हाय दादी कैसे बोलो? ये हमारी गाँव ये मंदिर कैसे लगे? जिठानी है। मंदिर कैसे लगे? बोलो बोलो, बहुत अच्छा है। बोलो बोलो। बेटा क्यों बोल रही हो? तो कहीं जाती तो नॉर्मल बोलती नहीं है। ये हमारी बहू है देखिए। अच्छा, कैसा हमारी बेटा, ये हमारी जिठानी है। তাহলে দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত থাক। আবার আসবো অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে দিই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসছি, টাটা, বাই।